হ্যালো ফ্রেন্ড, জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত। এখানে দেখতে পাচ্ছ এখানে আছে সুজি। তো এই এক বাটির কম আছে এখানে। তো এই সুজি দিয়ে আমি আজকে একটা দুর্দান্ত স্বাদের একটা জিনিস বানাবো। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। ভিডিওটা কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। তো তোমরা ভাবতে পারবে না শুধু সুজি দিয়েই এত সুন্দর একটা জিনিস বানানো যায়, না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। তো এখন আমি রান্নাটা শুরু করে দেব। তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ, দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঠান্ডায় ঘিটা জমে গেছে। দুধটা উতলে এসে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি। তো এখন সুজিগুলো অল্প অল্প করে দিয়ে দেব। তো আমি 1 বাটি সুজি এখানে দিয়ে দিয়েছি। সুজি দেওয়ার পর গ্যাসের হিটটা একদম লো করে দিয়েছি। তো এটাকে এখন ভালো করে নাড়তে হবে, একটা ডোয়ের মতো তৈরি করতে হবে সুজিটাকে। তো সুজিটাকে একটা ডোয়ের মতো তৈরি করে ফেলেছি। তো আমি গ্যাসটা এখন বন্ধ করে দিয়েছি। তো এটাকে আমি একটা গামলায় নামিয়ে নেব। তো সুজিটাকে নামিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি আরও কিছুটা ঘি। এখন এটাকে ভালো করে মেখে নেব ঘিয়ের সঙ্গে সুজিটাকে। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ময়দা। তো এখন ভালো করে ময়দার সঙ্গে মেখে নেব সুজিটাকে, হাত দিয়ে চেপে চেপে। তো সুজিটাকে আমি মেখে দুটো ডোয়ের মতো তৈরি করে নিয়েছি। তো একটা ডো থেকে এরকম ছোট ছোট করে রুটির মতো লেচি কেটে নিয়েছি। তারপর দেখাচ্ছি। তো আমি একটা থালার পেছনে এমন করে লম্বা করে নিচ্ছি সুজিটাকে। তো এক পাশটা আমি এভাবে লাগিয়ে দিচ্ছি। তো আমি এরকম একটা জিলিপি শেপে দিয়ে দিচ্ছি, এই যে। তো একটা হয়ে গেল। তো আরেকটা এখন করে নেব। একটু ঘি লাগিয়ে নিচ্ছি হাতে।
তো ভালো করে মুখটা লাগিয়ে দিতে হবে যেন খুলে না যায়। এই যে আরেকটা হয়ে গেল। তো এইভাবে আমি সবগুলোই করে নেব। তো আমার জিলিপিগুলো বানানো শেষ। এক প্যাকেট সুজিতে এতগুলো জিলিপি হয়েছে। এই যে এ কটা হয়েছে। তো এগুলোকে এখন আমি ভেজে নেব। তো এদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এটার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তো তেলটাকে আমি খুব হিট করে নেব, একদম পুরো যেন গরম থাকে, তখনই জিলিপিগুলো দিতে হবে, নাহলে ভেঙে যাবে। তেল পুরো গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে জিলিপিগুলো দিয়ে দিচ্ছি তেলে। তো জিলিপিগুলো এক পাশে ভাজা হয়ে গেছে, খুবই আস্তে আস্তে উল্টে দেব, আরেক পাশও ভালো করে ভেজে নেব। খুব আস্তে আস্তে এটা করতে হবে, নাহলে ভেঙে যাবে। তো এগুলো ভাজা হয়ে গেছে, তো এখন আমি এক এক করে নামিয়ে নেব। তো সেম ভাবে আমি সবগুলোকে ভেজে নিব। তো জিলিপিগুলো ভাজা হয়ে গেছে, ওইদিকে আমি একটা কড়াইয়ে দুধ বসিয়ে দিয়েছি জাল। দুধটাকে একটু জাল করে নেব। দিয়ে দিচ্ছি দুটো এলাচ, দিয়ে দিচ্ছি চিনি, চিনিটা পরিমাপ অনুযায়ী দিতে হবে, দুধ অনুযায়ী কতটুক দিলে কতটুক মিষ্টি হবে এটা আপনারা টেস্ট করে দিবেন। তো দুধটা ভালো করে জাল হয়ে গেছে, গ্যাসের হিটটা একদম কমিয়ে দিয়েছি। তো এখন জিলিপিগুলো দিয়ে দেব এক এক করে।
তো সবকটা জিলিপি আমার দেওয়া হয়ে গেছে, তো এটাকে আবার একটু ভালো করে জাল করে নেব। তো এটা একদম রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দুধটাও একদম ঘন হয়ে এসছে। তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 2 ঘন্টার জন্য। ফিরে এসেছি আমি আধ ঘন্টা পর। তো 2 ঘন্টা পরে আবার এটা খোলার মতো টাইম নেই, কারণ আমার ভিডিওটা শেষ করতে হবে। তাই এই পিঠাগুলোকে আমি গরম গরমই দেখাচ্ছি। দেখুন কতটা ফুলেছে, বা আর কতটা মানে দেখতে খুব সুন্দর লাগছে, একদম ছানার জিলিপির মতো। জিলিপিগুলো কত সুন্দর মানে ফুলেছে। এই পিঠেটা খেতে অসাধারণ লাগে, একদম অসাধারণ। না খেলে মিস করবেন, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এই পিঠেটা। একদম সহজ পদ্ধতিতে সামান্য সুজি আর দুধ দিয়ে এটা হয়ে যায়। দেখুন দুধের ক্ষীরটা কত সুন্দর হয়েছে, তো ঘন। দেখুন পিঠেগুলো তো ভিডিও তো শেষ করতে হবে, তাই একটা কেটে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে একটা বের করে নিয়েছি, তো কত মানে ফুলেছে দেখুন, এত সুন্দর মানে পিঠেটা যে ফুলেছে, এটা খেতেও ভীষণ ভীষণ টেস্ট। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা, দেখুন এটা খেতে একদম মানে অসাধারণ লাগবে। তো আপনারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করুন এই পিঠেটা। এটা হচ্ছে এই পিঠেটা জিলিপির মতো দেখতে, তাই এটার আমি নাম দিয়েছি জিলিপি পিঠে। তো এই জিলিপি পিঠেটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, দারুণ লাগে খেতে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো পিঠেটা অসাধারণ হয়েছে দেখতে, তো খেতে ভীষণ ইচ্ছে করছে। তো এটা এখন গরম আছে, এটা যত ঠান্ডা হবে অত বেশি খেতে টেস্ট এই পিঠেটা। তোমরা বাড়িতে প্লিজ একবার ট্রাই করবে, দেখবে দারুণ লাগে এই পিঠেটা খেতে। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। তো আমার এই পিঠেটার মানে এই পিঠেটা তো জিলিপির মতো দেখতে, তাই আমি এটার নাম দিয়েছি জিলিপি পিঠে। তো আমার এই জিলিপি পিঠেটা কেমন হলো তোমরা কমেন্টসে অবশ্যই বলবে। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।